মানে আমার সত্যি কথা বলতে এতটা ভালো লাগলো বিষয়টা যে এইটুখানি বাচ্চা মৈনাক এই ওপরে উঠতে ভয় পাচ্ছে। কি আছে এখানে? কিছু নেই। মায়ের হাত ধরো, আসো। বিছানা থেকে আজকে আমার ভিডিওটা শ্যুট করছি, তো তোমরা ওপরে দেখতে পাচ্ছ আওয়াজ হচ্ছে, তো একটু তোমরা ম্যানেজ করে নিও। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা খুব একটা ভালো নেই। আমি তো একদমই ভালো নেই, শরীরটা আমার একদমই ভালো যাচ্ছে না। তো কি বলবো তোমাদেরকে, ভীষণভাবে শরীরটা খারাপ। তো আগের যেসব ভিডিওগুলো শ্যুট করা রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আজকে তো হচ্ছে রবিবার, আমার হাজব্যান্ডের আসার কথা আছে। তো তার তো ট্রেন লেট করেছে, এতটাই লেট যে সকাল 6:30টার ট্রেন এসেছে প্রায় 9টার সময়। তো তার জন্য তার লেট হয়ে গেছে। আমার শরীরটা ভালো নেই, তো যে রান্না করেছি, করে যে শুয়ে পড়েছি এখন। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে কি রান্না বলতে তো কিছুই করিনি, আমি করেছি, ভিডিও শ্যুট করার মতো ক্ষমতা নেই। তো যাই হোক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানো তো, এতটা গরম লাগছে না, গরমের জন্য শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। মৈনাককে দেখতে পাচ্ছ না, কারণ ও ওই রুমে রয়েছে, মাকে ডিস্টার্ব করবে না। বেচারা ছেলেটা সকাল থেকে উঠে আমার প্রচুর দেবা সেবা করেছে, ওইগুলো তো আর ভিডিওর মধ্যে ক্যাপচার করা হয়নি। আর আমার শরীরটাও ভালো লাগছে না যে আমি ভিডিও ক্যাপচার করব। তো চলো ভিডিও। এই দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে 6টা, আর এই দেখো আমাদের চারপাশটা দেখে নাও তোমরা। সূর্য কিন্তু ডুবে গেছে, আর ওই যে দূরে আরামপুর পাহাড়, বেশ পরিষ্কার আকাশ। আর ওই যে আমাদের নেড়ু মৈনাক একটু হাই করে দাও। বলে দাও সবাইকে হ্যালো এভরিওয়ান। তো আমরা এই যে ঘুরছি, রাস্তায় ঘুরছি বিকেলবেলা। বাড়িতে আর থাকতে ভালো লাগছিল না, তাই আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরি করতে। কে কে এমন রয়েছে বিকেলবেলা হলেই ঘরে থাকতে ভালো লাগে না? আমার তো একদমই ভালো লাগে না বিকেলবেলা, যেন মনে হচ্ছে কোথাও ঘুরে আসি। তো এই যে ঘুরতে তো বেরিয়েই গেছি, জানি না কোথায় যাব। মৈনাক আস্তে আস্তে হাঁটো, মায়ের হাত ধরো। তুমি জানো ওদিকে কি আছে? দাঁড়া, ভয় পায় না, ছুটে আসো মায়ের কাছে, মায়ের হাত ধরে আসো। মা ধরবে, হাত ধরবে, তাড়াতাড়ি আসো, হাত ধরো মায়ের। এসো তাড়াতাড়ি, ছুটে আসো, ছুটে আসতে পারছো না? হ্যাঁ, নেড়ু আমাদের বাবুটা। মৈনাক এই ওপরে উঠতে ভয় পাচ্ছে। কি আছে এখানে? কিছু নেই। মায়ের হাত ধরো, আসো, মায়ের হাত ধরো, ভয় পায় না, মা আছে তো, আসো আসো। আরে কিছু ধরবে, আমি চলে যাচ্ছি, চলে যাই। তুই থাকবি একলা। কত ভীতু ছেলে আমার। আরে আয় না তাড়াতাড়ি, চলে যাচ্ছি, তুই থাক দাঁড়িয়ে। আমি যখন উপরে উঠে যাব তখন দেখবি মা, তখন তুই বুঝতে পারবি। আয় তাড়াতাড়ি, দেখবি না কত বড় পুকুর, দেখবি। কিসের যে ভয় পাচ্ছিস? এত লোক কত স্নান করছে এখানে, দেখছিস কত বড় পুকুর। দেখাবো না, যেহেতু পুকুরে প্রচুর লোক স্নান করছে, ভাববে ওদের ভিডিও করছি, তো আমরা উপর থেকে ভিডিও করে চলে যাব। আমার হাত ধরো মামা। হ্যাঁ, উপর থেকে আমরা ভিডিও করতে চলে যাব। অনেকে স্নান করছে, ভাববে হয়তো আমরা ওদের ভিডিও করছি। হ্যাঁ, এতক্ষণ তো আসবি না বলছি। কত সুন্দর জায়গাটা দেখছিস, সুন্দর না মামা? না, এই তো চলো, কত সুন্দর লাগছে, এখন বাতাস দিচ্ছে, তো চলো। এই যে দেখতে পাচ্ছ, এখন তো প্রায় সন্ধে নেমে গেছে, আর আমরা তো এলাম বাজার থেকে। তারপরে দেখো হাত পা ধুয়ে নিয়েছি, সন্ধে দেখাবো বলে। তো একটা জিনিস নিয়ে এসেছি, আমাদের এই গ্রামে এইগুলো বেশ পাওয়া যায়, রঙ্গবতী। জানি না খাবারটা কেমন হবে। দাঁড়াও, তুমি যদি এরকম করে আমি দেবো না। তো মান্তু বলছি,
মৈনাক তো ছটফট করছে খাওয়ার জন্য, তো চলো ওপেন করি। এটা কি পাওয়া যায় নাকি এর মধ্যে গয়না টয়না, ফুলি, সোনা চাঁদি, মেকআপ, উপহার এগুলো নাকি সব পাওয়া যায়। তো যাই হোক চলো খোলো, এখানে ঢালো, এখানে ঢালো, কি আছে দেখি। কি দিয়েছে তোমাকে? রঙ্গবতী, রঙ্গবতী। এ মা, কিছুই নেই, কিছু পড়েনি, কিছু দেয়নি আমাদের, আমরা কিছুই দিতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও, তো এই যে দেখতে পাচ্ছ এই খাবারগুলো দিয়েছে। আরে মা যদি দুটো খায় তোর কি? আমি এইটুখানি নেই, মৈনাকের তো জ্বলন হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ ক্যাঁ 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 করছে, তো খাও না। তো দেখো আমরা তো কিছুই পেলাম না। রঙ্গবতী ভালো লাগলো না, দেখি একদমই কিছু নেই। যাই হোক, যেটা আমি তোমাদেরকে আমার ছেলের কথা বলছিলাম, মানে বলতে বলতে চোখে জল চলে আসছে। তো যাই হোক, এবার তোমাদের বলি। তো আমার তো খুব কষ্ট লাগছে, মানে এতটাই আমার পেটে যন্ত্রণা হচ্ছে। আর তোমরা জানো পিরিয়ডসের কষ্টটা কতটা হয়। তো আমি জাস্ট মানে বসতে পারছি না, এরকম অবস্থা হচ্ছে আমার। তো আমি বসেই ছিলাম, বসার পরেই হঠাৎ করে আমার ছেলে আমার চোখ মুখ দেখে আমাকে বলছে, মা তোমার কষ্ট হচ্ছে, তোমার জ্বর হচ্ছে। তারপরে আমি ওকে কিছুই বলছি না, মানে জাস্ট এতটা কষ্ট হচ্ছে, মানে বলার মতো ক্ষমতাই পাচ্ছি না। তারপরে ছেলেকে দেখলাম ও একটা বাটিতে করে জল নিয়ে এলো। জল নিয়ে আসার পর ও কী করলো, একটা ওর প্যান্ট ছিল, ও আশেপাশে কিছুই পাচ্ছিল না, ওর নিজের একটা প্যান্ট পেলো, সুতির একটা প্যান্ট পেয়ে যে কী করলো, জলের মধ্যে চুবিয়ে তারপরে আমার মাথায় দিচ্ছে। বলছে, মা মা ব্যথা হবে না মা, এরকম করে আমাকে বলছে, মা আর জ্বর হবে না তোমার, আর জ্বর হবে না। তো এটা দেখার পরে না সত্যি কষ্টটা কত তাড়াতাড়ি গায়েব হয়ে যায় না, ওটা দেখার পরে। মানে আমি ছেলেটাকে তো মুখ ফুটে বলিনি যে বাবা আমার কষ্ট হচ্ছে। তো সেই ইমোশানসটা না, মানে ওইটুখানি ছেলের মধ্যে যে মায়ের কষ্ট হচ্ছে, তো আমি মাথায় জল, মানে মায়ের মাথায় জল দিই। সে আমার মাথায় মানে এইগুলোতে জল দিয়ে একেবারে আমাকে মানে সে কষ্ট থেকে মানে দূর করার চেষ্টা করছে। মানে আমার সত্যি কথা বলতে এতটা ভালো লাগলো বিষয়টা, যে এইটুখানি বাচ্চার কতটা ইমোশান জড়িয়ে আছে, যে ও আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছে যে মায়ের খুব কষ্ট হচ্ছে। মানে কি বলবো, তো অবাক হয়ে গেছে ব্যাপারটা দেখে। তারপরে আমি ওকে বলছি, বাবা আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, একটু মাথাটা টিপে দেবে? বলছে, তোমার মাথার যন্ত্রণা করছে? তারপরে সে আবার আমার মাথাগুলো টিপে দিল। মানে এত ভালো লাগছে, মানে এত কষ্ট পাচ্ছি, কিন্তু ওর যে ওই সেবা জিনিসটা দেখে আমার আরও খুব ভালো লাগলো। মানে এটাই তোমাদেরকে বলছি যে সত্যি বাচ্চাদেরকে যেভাবে তুমি মানুষ করবে, ঠিক দেখবে সে পরক্ষণেই তোমাকে সেভাবে সে তোমাকে ভালোবাসবে। খুব ভালো লাগলো ব্যাপারটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিছু বলার নেই তোমাদেরকে। চলো এবারে আমি তোমাদেরকে বিরিয়ানিটা দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর হয়েছে আমার এই বিরিয়ানিটা। গরমের মধ্যে খুবই হালকা, মানে ভাত ডাল মিশিয়ে, মানে ভাত আর মাছের তরকারি যেভাবে মিশিয়ে খেলে যে স্বাদটা লাগতো, ঠিক তেমনই স্বাদ। যেহেতু মৈনাক খাবে, তো সেই জন্য ওইভাবে রান্নাটা করেছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।